ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। রেলের গ্রুপ ডির জন্য যে পরীক্ষা হবে তার জন্য ফর্ম ফিল আপ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আশা করি খুব তাড়াতাড়ি আমরা রেলের গ্রুপ ডি এক্সামের একটা ডেট পেয়ে যাব। আর গ্রুপ ডিতে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো বিজ্ঞান। বিজ্ঞান থেকে 25টা প্রশ্ন থাকবে। আর এই 25টা প্রশ্নের কথা চিন্তা করেই আমরা একটা সেট তৈরি করেছি 25টা প্রশ্নের। দেখো প্রথম প্রশ্নটা কি আছে। 1 নম্বর প্রশ্ন কি আছে দেখো, নিচের মধ্যে কোনটি মাড়ি থেকে রক্তপাত রোধে সাহায্য করে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অপশন এ অ্যাসকর্বিক অ্যাসিড, অপশন বি থায়ামিন, অপশন সি নিকোটিনামাইড, আর অপশন ডি আছে ভিটামিন বি। দেখো এর মধ্যে কোনটা হবে অপশন এ অর্থাৎ অ্যাসকর্বিক অ্যাসিড। এবার দেখো দ্বিতীয় প্রশ্ন কি আছে, নিচের কোনটি ভৌত পরিবর্তন? অপশন এ জারণ, অপশন বি বিজারণ, অপশন সি ঊর্ধ্বপাতন, অপশন ডি হচ্ছে কোনোটি নয়। বলো এর মধ্যে কোনটা হবে? এর মধ্যে সি হচ্ছে অর্থাৎ ঊর্ধ্বপাতন, এটা একটা ভৌত পরিবর্তন। দেখো তৃতীয় নম্বর প্রশ্নটা কি আছে, পৃথিবীর কোন অঞ্চলে ওজোন স্তর সর্বাধিক ক্ষয়প্রাপ্ত হয়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অপশনগুলো দেখো, এতে আছে মেরু অঞ্চল, বিতে আছে নিরক্ষীয় অঞ্চল, সি হচ্ছে উপকূলীয় অঞ্চল, ডি হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। তাহলে কোনটা হবে এর মধ্যে? অপশন এ অর্থাৎ মেরু অঞ্চল। 4 নম্বর প্রশ্নটা দেখো, নিচের কোন ভিটামিনটি ভিটামিন সি কে কাজ করতে সাহায্য করে? বলছে নিচের কোন ভিটামিনটি ভিটামিন সি কে কাজ করতে সাহায্য করে? অপশনগুলো দেখো, ভিটামিন পি, ভিটামিন ই, ভিটামিন বি4 আর হচ্ছে ভিটামিন কে। এর মধ্যে তাহলে কোন অপশনটা হবে তোমরা বলো? ভিটামিন পি অর্থাৎ অপশন এ। এইবার দেখো 5 দাগের প্রশ্নটা কি আছে দেখো, সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের পরে কিছু সময় সূর্যকে দেখা যায় আলোর যে ধর্মের জন্য, তা হলো অপশান এ প্রতিসরণ, অপশান বি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অপশান সি আছে প্রতিফলন, অপশান ডি আছে বিক্ষেপণ। তাহলে এখানে দেখো কোনটা হবে? অপশান এ অর্থাৎ প্রতিসরণ। বায়োফুয়েলের একটি উদাহরণ হলো কয়লা, ডিজেল, গ্যাসোলিন না গোবর গ্যাস। কোনটা হবে? তাহলে কয়লা, ডিজেল, গ্যাসোলিন না গোবর গ্যাস, এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে বায়োফুয়েলের একটি উদাহরণ? অর্থাৎ অপশান ডি অর্থাৎ গোবর গ্যাস। 7 দাগের প্রশ্নটা দেখো, খোলা হাওয়ায় রাখলে তামা ও তামার অধিকাংশ সংকর ধাতুর পৃষ্ঠতলে যে সবুজ আস্তরণের সৃষ্টি হয় তা হলো, 4টে অপশন আছে, বেসিক কপার নাইট্রেট, অ্যাসিডিক কপার হাইড্রো অক্সাইড, বেসিক কপার কার্বনেট, অ্যাসিডিক কপার সালফেট। কোন অপশনটা হবে? দেখো অপশন সি অর্থাৎ বেসিক কপার কার্বনেট। সালোক সংশ্লেষ পদ্ধতি হলো উপচিতি পদ্ধতি, অপচিতি পদ্ধতি, তাপমোচী পদ্ধতি, তাপগ্রাহী পদ্ধতি। কোন অপশনটা হবে এখানে? সবাই জানি আমরা সালোক সংশ্লেষ পদ্ধতি হলো হচ্ছে উপচিতি পদ্ধতি। অপশন এ, লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল ড্যাশ দিন অর্থাৎ ড্যাশ দিন। কত দিন হবে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল? আমরা এটাও সবাই জানি, অপশন বি অর্থাৎ 120 দিন। 10 নম্বর প্রশ্নটা দেখো, সহজে শক্তি পেতে খেলোয়াড়রা কি খাদ্য গ্রহণ করে? এ অপশন শর্করা, বি অপশন স্নেহ পদার্থ, সি প্রোটিন, ডি হচ্ছে ভিটামিন। সবাই আমরা জানি মোটামুটি যে সহজে শক্তি পেতেই খেলোয়াড়রা শর্করা ব্যবহার করে। কি কোন খাদ্য ব্যবহার করে? শর্করা জাতীয় খাদ্য ব্যবহার করে। 11 দাগের প্রশ্নটা দেখো, থ্যালাসেমিয়া রোগটি নিচের কোনটিকে প্রভাবিত করে? বৃক্ক, ফুসফুস, রক্ত, আর ডি অপশন আছে হৃৎপিণ্ড। তাহলে কোনটা হবে অপশন সি অর্থাৎ রক্ত। 12 দাগের প্রশ্নটা দেখো, দন্ত বিশেষজ্ঞরা ব্যবহার করেন কোন মিরর? উত্তল, অবতল, সমতল না সাধারণ? এখানে কোন অপশনটা হবে? দন্ত বিশেষজ্ঞরা ব্যবহার করাচ্ছে অবতল মিরর, অপশন বি। 13 দাগ, রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় কন্ডাক্টর, ট্রান্সমিটার, ড্রোনস না ভেক্টর? তাহলে রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হচ্ছে, রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয়? ভেক্টর অর্থাৎ অপশন ডি। 14 দাগের প্রশ্নটা কি আছে দেখো, পেরিস্কোপের কার্যনীতি কোনটির উপর ভিত্তি করে? পেরিস্কোপের কার্যনীতি কোনটির উপর ভিত্তি করে? কেবলমাত্র প্রতিফলন, কেবলমাত্র প্রতিসরণ, প্রতিফলন এবং প্রতিসরণ, প্রতিফলন এবং ব্যতিচার। তাহলে কোন অপশনটা হবে এখানে? অপশন এ অর্থাৎ কেবলমাত্র প্রতিফলন। 15 দাগের প্রশ্নটা দেখো, ক্লোরোফিলে প্রাকৃতিকভাবে যে মৌলটি থাকে কি থাকে, কি কি আছে দেখো অপশনগুলো, ম্যাগনেসিয়াম, কপার, লোহা, ক্যালসিয়াম। তাহলে ক্লোরোফিলে প্রাকৃতিকভাবে যে মৌলটি থাকে তাহলে কোন মৌলটা থাকে?
অপশান এ অর্থাৎ ম্যাগনেসিয়াম। এইবার দেখো কোষপর্দা কোথায় দেখতে পাওয়া যায়, বলছে কোষপর্দা কোথায় দেখতে পাওয়া যায়, আমাদের 16 দাগের প্রশ্ন। কি আছে দেখো অপশানগুলো, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, উদ্ভিদ এবং প্রাণী কোষ, কোনোটিই নয়। তাহলে এখানে কোন অপশনটা হবে, অপশান সি অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী কোষ, অর্থাৎ দুটোতেই। 17 দাগের প্রশ্নটা দেখো, যদি তুমি একটি গ্লাসে বরফ রেখে কণায় কণায় জল ভর্তি করে রাখো এবং বরফ গলতে শুরু হলে নিচের কোন অবস্থাটা হবে। কি বলছে, যদি তুমি একটি গ্লাসে বরফ রেখে কণায় কণায় জল ভর্তি করে রাখো এবং বরফ গলতে শুরু হলে নিচের কোন অবস্থাটা হবে। 4টে অপশন আছে, কি কি আছে দেখো, সব বরফগুলো জলের তলায় গিয়ে থিতিয়ে পড়বে, জল উপচে পড়ে যাবে, সিতে আছে কি দেখো জলের স্তর আগের মতোই থেকে যাবে, আর ডি আছে জলের স্তর একটু নেমে যাবে যেহেতু বরফ গলছে। তাহলে এখানে কি আছে, অপশন কোনটা হবে দেখো, অপশন সি। কি হবে, জলের স্তর আগের মতোই থেকে যাবে, অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে সি। এবার দেখো 18 দাগের প্রশ্নটা কি আছে, একটি কণার গতিশক্তি সর্বাধিক হবে ড্যাশ আকারে। বলছি একটি কণার গতিশক্তি সর্বাধিক হবে ড্যাশ আকারে, কোন আকারে হবে, গ্যাস, প্লাজমা, তরল না কঠিন। তাহলে এখানে কি হবে, গ্যাস আকারে হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ গ্যাস আকারে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে একটি কণার গতিশক্তি সর্বাধিক হবে ড্যাশ আকারে, কোন আকারে, গ্যাস আকারে। রক্ত হলো আম্লিক, ক্ষারীয়, প্রশম না বাফারের মতো। এখানে কি হবে, আমরা সবাই জানি রক্ত হচ্ছে ক্ষারীয়, অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে। দেখো 20 দাগের প্রশ্নটা কি আছে, কেউ ভয় পেলে কোন হরমোন খরিত হয়। অপশন এ পিটুইটারিন, অপশন বি থাইরক্সিন, অপশন সি অ্যাড্রিনালিন, অপশন ডি হচ্ছে প্যারাথরমোন। আচ্ছা বলো তো কোনটা হবে এখানে, অপশন সি অর্থাৎ অ্যাড্রিনালিন। নাম্বার 21, তৃণভোজী প্রাণী হলো প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, বিয়োজক। এটা আমরা সবাই জানি তৃণভোজী প্রাণী হলো কি, এবং পরীক্ষা খুব আসে এটা, অপশন এ প্রাথমিক খাদক। অপশন তারপর দেখো 22 দাগের প্রশ্নটা কি আছে দেখো, কাঁকড়া বিছের শাসঙ্গের নাম কি, ট্রাকিয়া, বুকলাং, ফুসফুস, গিল। কি হবে বলো অপশন, অপশন বি অর্থাৎ বুকলাং। 23 দাগের প্রশ্নটা দেখো, ডাউন সিনড্রোম ক্রোমোজোম সংখ্যা হলো। কি বলছে, ডাউন সিনড্রোম ক্রোমোজোম সংখ্যা হলো অপশন এ 48, অপশন বি 45, অপশন সি 47 আর অপশন ডি হচ্ছে 41। তাহলে কোন অপশনটা হবে, অপশন সি অর্থাৎ 47 বা 47। 24 দাগের প্রশ্নটা দেখো, গাছপালা স্তরীভূত হয়ে যে কয়লা তৈরি হয়, খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি কি আছে অপশনগুলো দেখো, অপশন এ লিগনাইট, অপশন বি পিট, অপশন সি বিটুমিনাস, অপশন ডি হচ্ছে অ্যান্থ্রাসাইট। আমরা এটা মোটামুটি সবাই জানি, গাছপালা স্তরীভূত হয়ে যে কয়লা তৈরি হয় সেই কয়লাটার নাম হচ্ছে পিট কয়লা, অর্থাৎ অপশন বি। তারপরে কি আছে দেখো 25 দাগ, নিচের কোন অ্যামাইনো অ্যাসিডটি অপরিহার্য নয়, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশনগুলো দেখো কি আছে, অপশন এ টাইরোসিন, বি ফিনাইল অ্যালানিন, সি সিস্টিন, ডি হচ্ছে লিউসিন। এই প্রশ্নটা অনেকবার এসছে, আজকের সেটের শেষ প্রশ্ন, ভালো করে দেখো, অপশন সি হবে এর অ্যান্সার অর্থাৎ সিস্টিন।